এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট পাচ্ছে, ভাইরাও কষ্ট পাচ্ছেন। যার কাছে মাথায় টুপি আছে টুপিটা দিয়ে রাখবেন, মাথাটা ঢেকে রাখবেন। দুই হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন যদি বসে পড়েন অতটা রোদ লাগে না। তিন হচ্ছে মেয়েরাও যারা দাঁড়িয়ে আছেন হয় ওড়না লাগিয়ে দিন অথবা শাড়ির আঁচল দিন। চেষ্টা করুন যাতে কিছু আপনারা যারা তিপ্পলের একটা বাঁশের মাথায় দাঁড়িয়ে আছেন দেখবেন যেন ওটা ভেঙে না পড়ে। আমার চিন্তা লাগছে আপনাদের নিয়ে। সর্ববিন্দুনি দেখো এই সাইডটায় যারা দাঁড়িয়ে আছে, বাঁশের ওপরে যারা দাঁড়িয়ে আছেন দেখবেন দয়া করে বাঁশটা ধরে ঝুলবে না যাতে বাঁশটা ভেঙে না পড়ে। আমি নেক্সট মিটিং থেকে ইন্দ্রনীলকে বলবো হ্যাঙ্গার একটার জায়গায় দুটো করতে হবে এবং যা অর্ডার দেওয়া হবে মিটিংয়ে সেটাই পালন করতে হবে, আর না করলে মিটিং হবে না। আমি কিন্তু লক্ষ্য রাখবো। ডান দিক মামুনরা বাচ্চা করে দাঁড়িয়ে আছে, সিভিক পুলিশের আমি কিছু কিছু লোককে দেখতে পাচ্ছি। দয়া করে একটা জায়গা করে দিন ওরা যাতে ডান দিক দিয়ে এসে ঢুকে পড়তে পারে। ওই দিকটা মনে কোনো গেট করা হয়নি। আমি বলেছি যে কোনো মিটিং এ দুটো গেট থাকবে। মায়েরা যারা এদিকে দাঁড়িয়ে আছেন এসে করুন, ভাইরা জায়গা করে দাও। আপনারা যারা সামনে বসে আছেন মাথার উপরে হ্যাঙ্গার আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা প্রচন্ড দাবদাহের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই আমাদের দুজনের মধ্যে যেখানে প্রেস আছে প্রেসের আশেপাশে আমি ওদের ঢুকিয়ে দিতে বলবো। ওখানে একটা গেট খুলে দিলে তো হয়, পুরোটা তো ঢেকে রেখে দিয়েছে। আমি বারবার বলি দুটো গেট খালি রাখতে যারা প্যান্ডেল করেন। আস্তে আস্তে আসুন, আমি অপেক্ষা করছি। মেয়েরা কি এইভাবে ডিঙিয়ে আসতে পারে নাকি? একটা তো ব্যবস্থা রাখতে হবে যে বাসটা খুলে দিলে তারা চলে আসতে পারে। বসে পড়ুন মায়েরা, বসে পড়ুন। ভাইয়েরা তোমরা নিজেদের একটু কষ্ট করে ম্যানেজ করে নাও, মাথায় কিছু একটা দাও। আর যারা হেলিকপ্টারের ওপাশে এপাশে ওপাশে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু প্রচন্ড রোদ্দুরটা খাচ্ছেন। সুতরাং দাঁড়িয়ে না থেকে যখন আমি যাব আপনাদের দেখা হবে আবার, একটু যদি বসে পড়েন তাহলে ডাইরেক্ট রোদটা মুখে লাগবে না, আর মাথায় যে রোদ্দুরটা লাগছে সেটা টুপি দিয়ে গামছা দিয়ে বা চাদর দিয়ে বা যা যা আছে যার যা সেইটা দিয়ে ঢেকে পড়তে পারেন। দেখেছ এবার এই গর্বে এটা ভাঙবে না, এবার কিন্তু ভাঙবে না, বাঁশের এটা ভাঙবে না। প্রেসার দিলে ভেঙে যাবে, মিনটা তো নষ্ট হবে হবে। আমার মিটিং এর জন্য যায় আসে না, কিন্তু তো বেঁচে থাকো এটা আমি চাই, আপনারা ভালো থাকুন। এটা খোলা যায় না না, ওই দিকটা একটু প্রেশার কমানোর জন্য ওই দিকটা যদি বসে মাইকের কোনো ডিস্টার্ব তো হবে না, তারের অসুবিধা হবে। দেখছি তো কি অবস্থা, ওটা ভেঙে পড়লে তো অনেক যাবে সব। আরে কিছুটা তো হবে, দেখে নাও, বুদ্ধি খরচ করো।
দাঁড়িয়ে আছেন লক্ষাধিকের ওপর মানুষ। আমি সবাইকেই বলবো মাথায় একটা কিছু দিন দিয়ে নিজেদের এই তাপের হাত থেকে কি করে রক্ষা করবেন আমি জানি না। এবারে গরমটা একটু বেশি মাত্রায় পড়েছে, আর ইলেকশনে যেন চলছে তো চলছেই। 3 মাস ধরে ইলেকশন চলছে এবং এখনো আমি তো 1 মাস ধরে বাড়ির বাইরে আছি। 31শে আগস্ট আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। আজকে কত তারিখ হলো? আজকে 30শে আগস্ট, প্রায় 1 মাস। এখনো 1 মাস আমায় টানতে হবে। এর নাম ইলেকশন, এর নাম আর কি বলবো। আমার এখন উপস্থিত আছেন আব্দুর রহিম বক্সী, তাজমুল হোসেন এখানকার এমএলএ, নিহার রঞ্জন ঘোষ এমএলএ চাঁচল, প্রসূন ব্যানার্জি আপনাদের সাথে দেখা করে আছেন, আশিস কুন্ডু স্পোক্স পার্সন, হোসেন ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর 2, মাজিনা খাতুন ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর 1B, জিয়াউর রহমান ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর 1A, আফসার হোসেন ব্লক প্রেসিডেন্ট চাঁচল 1 সহ অন্যান্য সকল আমার ভাই বোনেরা। আমি আপনাদের আগেই বলি, সকল মা ভাই বোনেদের আমার অনেক অনেক প্রণাম, সালাম এবং জোহার আছি। মালদা জেলায় আমি দীর্ঘদিন ধরে আমি যাতায়াত করি। আগেরবার মালদা জেলা আমাদের বিধানসভা ইলেকশনে আমাদের ৭২-এর আশীর্বাদ আম এবং আমসদ দুটোই দিয়েছিলেন, তাই আমাদের সরকার হতে অনেক সাহায্য হয়েছিল। আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলার এই যে 2টো লোকসভার আসন আছে, এই 2টো লোকসভার আসন কোনোদিনই আমরা পাইনি, কোনোদিন আমরা পাইনি আজ পর্যন্ত। এবার কি বদলানো যায় না? এবার কি পাল্টানো যায় না? এবার কি আমাদের দেবেন না? আমাদের লড়াই তো দেখেছেন কিভাবে আমরা লড়ছি, দিনকে রাত, রাতকে দিন করে দিয়ে একটা হয়ে কিভাবে লড়াই করছি। সিপিএম এর অত্যাচার দেখেছেন, কংগ্রেস আর সিপিএম এর বাংলায় জোট হয়েছে, তাই সিপিএম এর সাথে আমার কাজ করা সম্ভব নয়। তাই সিপিএম কংগ্রেসের জোট নয়, তৃণমূল কংগ্রেসের জোট, মা মাটি মানুষের জোট, যারা বিজেপিকে হারাতে পারে এবং বিজেপিকে হারিয়ে মনে রাখবেন দিল্লির মসনদ থেকে বিজেপিকে বিজয় দেবে। এটা আমাদের ইলেকশন নয়, আমরা অনেক কাজ করেছি। আর যদি কিছু বলি তাহলে বলবো, আপনারা জানেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা 57 কোটি টাকা আমাদের সরকার খরচ করেছে। জল স্বপ্ন প্রকল্পে 2,47,000 বাড়িতে জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। রোজ মোদীজি পাবলিসিটি করে, কি করে, हमने सब कर दिया, पर आपने कुछ नहीं किया। जाया राज्य सरकार दिया, रुपया भी राज्य सरकार दिया, मेंटेनेंस भी राज्य सरकार दे, और आप लोग खाली झूठा बोलते हैं और पब्लिसिटी करते हैं। যে টাকাটা প্রচার করেন সেই টাকাটার কিছুটা যদি দিতে, তাহলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে টাকা না পেয়ে মাথা খুঁড়ে খুঁড়ে উঠতো না। এটা বিজেপির জানা উচিত। আপনারা জানেন 100 দিনের কাজের টাকা দেয়নি, বারবার বলা সত্ত্বেও দেয়নি। তখন আমরা আপনাদের কথা দিয়েছিলাম, চিন্তা করবেন না, আমি দেখে দেব এবং 100 দিনের লোকেদের
যে টাকা পাওনা ছিল 69 লক্ষ ফ্যামিলিকে আমরা সেই টাকাটা পৌঁছে দিয়েছি। ইয়েস অর নো, দিয়েছি কি দিইনি বলুন? আমরা দিয়েছি। বাংলা 100 দিনের কাজে প্রথম, বাংলা স্কিলে প্রথম, বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে প্রথম, বাংলা ই গভর্নেন্সে প্রথম, বাংলা মাইনরিটি স্কলারশিপে প্রথম। হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে, লোক মিথ্যে কথা বলছে আর ভাওতা করছে আর বাংলার নামে বদনাম করে যাচ্ছে। গতকাল বিজেপির দ্বিতীয় নেতা, যিনি প্রধানমন্ত্রীর বড় তাতা, তিনি কাল মেমারিতে বলে গেছেন ওরা টাকা দেয় না, কারণ এখন আবার নতুন করে ভোল বদলেছে। আগে বিজেপির লোকেরা বলতো কেন ভোট দেবেন ওদের বলুন তো? বিজেপির লোকেরা বলতো 100 দিনের কাজে বাংলাকে টাকা দেবে না, বাংলার বাড়ি টাকায় না। রোজ মোদী বাবু প্রচার করছেন সব ঘর কো পাকা বাড়ি বানানা। আমি বললাম 11 লক্ষ লোকের লিস্ট পড়ে আছে, 3 বছর ধরে 1 লক্ষকে করে দিলে না, আর আজ বলছো মিথ্যে কথা। আবার সেই 15 লক্ষ টাকার মতো সব লোক को घर देगा और आपको घर ছাড়া पहले इस गोदी ছাড়া होना चाहिए। ঘর ছাড়া তো কেউ কাউকে করে না এবং সেটা আমরা করছিও না। আমি গোদি ছাড়া होना चाहिए। জিজ্ঞেস করুন নতুন মালদা মেডিকেল কলেজ, চাচল সুপার হসপিটাল, মালদার আম রপ্তানি, মালদার বিমানবন্দর আমরাই করে দিয়েছি। আমরা বারবার বলছি বিমান দাও, আমরা চাই মালদার বিমানটা চালু হয়ে যাক। কুচবিহার চালু হয়ে গেছে, বালুরঘাটও কাজ শুরু হয়ে যাবে, আর মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে, যা আছে সেটাই এখন চালু করে দাও। কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না। ভাবছে আবার জিতবে, 5 বছর বাধা আসবে, তখন আবার মিথ্যে কথা বলে করবে। আমরা বলি না। আপনারা একটা জিনিস লক্ষ্য রেখেছেন, গতকাল মোদী বাবুর কথা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন? মেমারির মিটিং এ বর্ধমানে বলেছেন বাংলা নাকি, ভালো করে শুনুন কান দিয়ে, বাংলা নাকি, আমি সাংবাদিকদের বলবো কাল যখন ওটা কভার করেছেন তার রিপ্লাইটা নিশ্চয়ই কভার করবেন। কালকে বলেছেন বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাই ওরা টাকা দিতে পারছেন না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না, সিপিএম এর বড় বন্ধু বিজেপি, তুমি ঠিক করো। আমি আমাদের কথা বলবো, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে, কত দাম দেবে, কত দাম? আমরা জানতে চাই মিথ্যে কথার দাম কত। হ্যাঁ, রোহিত বাবু, মোদী বাবুর বড় ত্রাতা, যত অন্যায় কাজ করে তাকে জিজ্ঞেস করি, আপনাদের, আমার কথা বলছি না, আমি ক্যাগ রিপোর্ট অনুযায়ী বলছি,